শ্বেতপাথরের রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি পেল বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের মানুষ। ব্যবসায়ীদের জমানো অর্থে তৈরি হলো ১৬৫তম জন্মদিনে রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচন। ইছামতি নদীর পাড়ে রবীন্দ্র সৈকতে কবিতা আবৃত্তি গানের মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান আপামর মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের জিরাকপুর সুপার মার্কেট ও ভ্যাবলা রেলগেট সমিতির যৌথ উদ্যোগে ২৫শে বৈশাখে ২ লক্ষ টাকা ব্যয়ে ১ মাস ধরে তৈরি হওয়া মার্বেলের তৈরি আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস এই মূর্তি উন্মোচন করেন। তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি তথা দেশবাসীর কাছে স্রষ্টা। আমাদের সবসময় মননে চিন্তাশীল এর মধ্যে কবিগুরু বিরাজমান। যত সময় যাচ্ছে সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে মানুষের চিন্তাধারা সম্প্রীতি ও শান্তির বার্তা বয়ে আনে। তাই আজকে এই ২৫শে বৈশাখের মধ্য দিয়ে আবেগ স্মৃতি জড়িয়ে রয়েছে। পাশাপাশি বসিরহাট ইছামতি নদীর তীরে রবীন্দ্র সৈকত পার্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ প্রতিকৃতিতে মাল্যোদ্যান করেন এবং গান ও কবিতার মধ্য দিয়ে পালিত হল বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বসিরহাটের কবি সাহিত্যিক ও সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষ। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার মূর্তি স্থাপন করা, এটা বাঙালি হিসেবে আমাদের কাছে একটা গর্বের বিষয়। ভ্যাট ছিল, সেটা তো আমরা তো বসিরহাট পৌরসভায় ভ্যাট ফ্রি করে দিয়েছি, সব জায়গাতে ভ্যাট ফ্রি জোন হয়ে গেছে। তাছাড়াও মানুষের সচেতন হয়েছেন, 80% সচেতন হয়েছেন, কিন্তু এখনও 20% মানুষের সচেতনতার একটু অভাব রয়েছে। তো সেই সচেতনতা বোধগুলো আনার জন্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সৌন্দর্যের ব্যবস্থা করেছি। তো সেটা মনে হয়েছে এই চত্বরে নেতাজির মূর্তি একটা রয়েছে, তো রবি ঠাকুরের মূর্তিটা একটা থাকলে সবারই ভালো লাগার জায়গা। তো সেই হিসেবে রবি ঠাকুরের মূর্তিটা বসানো, গোপালদা থেকে এখানকার কাউন্সিলর তিনি থেকে এবং তার সাথে এই বাজার কমিটির সকলে মিলে এই উদ্যোগটা নিয়েছেন। প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকা মতো বাজার কমিটির থেকে এটা করেছে।